আইপিএল হলো ব্যাটসম্যানের খনি। এই খনি থেকে ভারত প্রচুর হার্ড হিটার ব্যাটসম্যান পায়। অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং ও তিলক বর্মারা আইপিএল মাতানোর পরই জাতীয় দলে এসেছেন। অপেক্ষায় আছেন বৈভব সূর্যবংশী। তারা দুনিয়ার যে কোনো বোলারকে ভর্তা বানানোর ক্ষমতা রাখেন। ওপেনার থেকে মিডল অর্ডার হয়ে ফিনিশার, বিশ্বসেরা এই লিগ থেকে ভারত সব পজিশনের ব্যাটসম্যান পায়। প্রশ্ন হলো আইপিএল থেকে কিভাবে ঝাঁকে ঝাঁকে ব্যাটসম্যান উঠে আসে। বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথম কারণটা হলো প্রতিযোগিতা। আইপিএল এ যে পর্যায়ের প্রতিযোগিতামূলক ক্রিকেট হয়, বাংলাদেশের অধিকাংশ ম্যাচেও সেটা হয় না। তরুণ ব্যাটসম্যানরা একবার নিলামে দল পেরে জান প্রাণ উজাড় করে খেলেন। উদ্দেশ্য একটাই, যেভাবেই হোক নিজেকে প্রমাণ করতে হবে। এমন ভাবনা প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা আরো বাড়িয়ে দেয়। আজ একজন 50 বলে সেঞ্চুরি করলে কাল আরেকজন 40 বলে সেঞ্চুরি করে। প্লেয়ারদের এমন লড়াকু পারফরমেন্স তাদেরকে জাতীয় দলের রাডারে নিয়ে আসে। এত ব্যাটসম্যান তৈরি হওয়ার পরের কারণটা আইপিএল এর মান। 2008 সাল থেকে শুরু হওয়ার পর দিনকে দিন এই টুর্নামেন্ট শুধু আপডেট হয়েছে। বিশ্বমানের কোচিং স্টাফ থেকে দেশ বিদেশের তারকা ক্রিকেটার ও উন্নত সব প্রযুক্তি কি নেই আইপিএল এ। রিকি পন্টিং ও টম মুডিদের মতো খ্যাতনামা কোচরা আইপিএল এর দলগুলোর কোচিং করান। একবার তাদের নজরে পড়লে ভালো না খেলে উপায় আছে। এসব সুযোগ সুবিধা কাজে লাগিয়ে ব্যাটসম্যানরা নিজেদেরকে তৈরি করার সুযোগ পায়। ম্যাচেও তারা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত থাকে। এছাড়া অভিজ্ঞ প্লেয়াররা তো থাকেই। আইপিএল যে ধরনের উইকেটে খেলা হয় সেটাও ব্যাটসম্যান তৈরির জন্য আদর্শ। ম্যারমেরে বা বোলার ফ্রেন্ডলি উইকেটের পরিবর্তে সেখানে খেলা হয় ব্যাটসম্যান সহায়ক উইকেটে। ব্যাটসম্যানরা যাতে স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন, 4 ছক্কার ঝড়ে রানের পাহাড় করতে পারেন, তার সকল বন্দোবস্ত করা হয়। আধুনিক টি-20 ক্রিকেট এখন এভাবেই চলছে। দর্শকরাও টাকা খরচ করে খেলা দেখে, আগ্রাসী ও বিধ্বংসী ব্যাটিং দেখার জন্য। আইপিএল সেটা কড়ায় গন্ডায় পুষিয়ে দেয়। বোনাস হিসেবে থাকে ব্যাটসম্যানদের প্রমাণের সুযোগ। বোলাররা খুব বেশি পাত্তা না পেলেও ব্যাটসম্যানরা তাদের সেরা রূপটা দেখাতে পারে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আরেকটা ভালো দিক হলো অনভিজ্ঞ ও অপরীক্ষিত ব্যাটসম্যানদের পরীক্ষা করে দেখা, অর্থাৎ বেশি করে সুযোগ দেওয়া। একটা উদাহরণ দেওয়া যাক। অভিষেক শর্মা আইপিএল খেলছেন বছর 6 ধরে। তিনি প্রথমবার নজর কাটতে পেরেছিলেন 2022 সালে। সে বছর স্বপ্নের মতো এক আইপিএল মৌসুম কাটিয়েছিলেন অভিষেক, কিন্তু পরের বছর তিনি দেখেছিলেন মুদ্রার উল্টো পিঠ। 2023 সালে ক্রমাগত ব্যাটিং অর্ডারে উঠানামা করাতে রানও পাচ্ছিলেন। সব শেষে তাকে থিতু করা হয় ওপেনিং এ, অর্থাৎ তাকে নিয়ে একরকম বাজি ধরেছিল হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট। সেই বাজিটা 100 ভাগ কাজে লেগে যায়। ওপেনিং এই নিজের সেরা ছন্দে হাজির হন অভিষেক। হায়দ্রাবাদের হয়ে 2024 সালের আইপিএল এ প্রত্যাশার থেকেও ভালো করেছেন। 16 ম্যাচে তিনি প্রায় 500 রান করেছেন, যেখানে স্ট্রাইক রেটটা ছিল 200-র বেশি। এরপর থেকে জাতীয় দলেও টি-20 ফরম্যাটে এসে প্রতিপক্ষের বোলারদের কচু কাটা করেছেন। রিঙ্কু সিং এর গল্পটাও প্রায় একই রকম। কলকাতার হয়ে দীর্ঘদিন খেলা রিঙ্কু একটা সময় ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসে থাকতেন। সুযোগ আসলেও সেটা পর্যাপ্ত ছিল না। 2023 সাল থেকে তার উপর আস্থা রাখতে শুরু করে কেকেআর ম্যানেজমেন্ট। রিঙ্কুও সে আস্থার প্রতিদান দিয়েছেন। কলকাতার হয়ে আইপিএল শিরোপাটাও জিতে ফেলেছেন। সুযোগ হয়েছে জাতীয় দলে। শুধু তরুণদের জন্যই নয়, অভিজ্ঞদের জন্য আইপিএল দারুণ এক মঞ্চ। সঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদবরা এর জলজান্ত উদাহরণ। একসময় স্যামসন জাতীয় দলে টুকটাক সুযোগ পেলেও নিয়মিত ছিলেন না। রাজস্থানের হয়ে ক্যাপ্টেন্সির পাশাপাশি দায়িত্বশীল ব্যাটিং এর সুবাদে তার দ্বিতীয় প্রত্যাবর্তন ঘটেছে। এখন তিনি জাতীয় দলের অংশ। সূর্যকুমার যাদব বছরের পর বছর আইপিএল খেলেছেন। মাঝবয়সে এসে ঠিকই স্বপ্নটা তার পূরণ হয়েছে। বর্তমানে তিনি বিশ্বসেরা টি-20 ব্যাটসম্যানদের একজন। এভাবে আইপিএল বের করে আনছে প্রসিদ্ধ সব টি-20 ব্যাটসম্যান, যারা টিম ইন্ডিয়াকে দুর্দান্ত সার্ভিস দিচ্ছে।